সিদ্ধিরগঞ্জে তারেক রহমানের ৩১ দফার প্রচারপত্র বিতরণ। ধানের শীষে ভোট চাইলেন বিএনপি নেতারা। বিস্তারিত দেখুন মোহাম্মদ নূরনবী জনির প্রতিবেদনে। সিদ্ধিরগঞ্জের নাসিক ৬ নং ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও নাসিক ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ ওকিল উদ্দিন ভূঁইয়া এবং সাবেক ছাত্রদল নেতা ইরফান ভূঁইয়ার নেতৃত্বে জনসাধারণের মাঝে এ প্রচারপত্র বিতরণ করা হয়। এ সময় বিএনপি নেতৃবৃন্দ ধানের শীষের পক্ষে ভোট চেয়ে জনসাধারণকে তারেক রহমান ও খালেদা জিয়ার সালাম জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাসিক ৬ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ কামাল হোসেন, সিদ্ধিগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, বিএনপি নেতা দেলোয়ার হোসেন ভূঁইয়া, আলী আক্কাস, মোহাম্মদ সজীব ভূঁইয়া, ইমন ভূঁইয়া, মৃদুল, আলমগীর ও সুমন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আইন শৃঙ্খলার অবস্থা এবং সামাজিক অবস্থা তত একটা ভালো নয়। এই সামাজিক অবস্থা বা আইন শৃঙ্খলা অবস্থা ভালো করার জন্যই দেশনায়ক তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। এই ৩১ দফা যদি আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ পাবো। আর যারা নির্বাচন নিয়ে গড়িমসি করছে, নির্বাচনের তারিখ নিয়ে গড়িমসি করছে, তাদের সকলের সাথে আওয়ামী ফ্যাসিস্ট জড়িত। আওয়ামী ফ্যাসিস্ট ছাড়া এই নির্বাচন মানবে না এমন কেউ নেই। যাদের কাছে দেশপ্রেম আছে, জনগণের প্রতি দায়বদ্ধতা আছে, তারাই অবশ্যই নির্বাচন চাবে। কারণ নির্বাচন কেন? নির্বাচন হলো জনগণের শক্তি, জনগণের কমান্ডার অনুযায়ী যে আসবে সেই তো নির্বাচন চাবে। তো এটাই বলবো, নির্বাচনের কোনো বিকল্প নেই, নির্বাচন দিতে হবে। আর যারা আওয়ামী লীগ দোসররা আছেন তাদেরকে বলতে চাই, তারা দয়া করে নির্বাচন নিয়ে পায়তারা করার বাইরে জটিকা মিছিল করে নির্বাচন বানচাল করার স্বপ্ন দেখেন, এই স্বপ্ন দেখেন না। একমাত্র দেশনায়ক তারেক রহমানের কথায় আমরা এখনো চুপচাপ আছি। আমরা কিন্তু এখনো বেরোলে দেখতে পারি ৬ নম্বরে যারা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে নিয়ে গালিগালাজ করছেন, তারা এখনো দেখি তারা রোডে ঘাটে চলে। আমরা চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু কিছু বলি না। দেশনায়ক তারেক রহমান বলছে জনগণের সাথে থাকতে, জনগণের পাশে থাকতে, দেশের শৃঙ্খলা বজায় রাখতে। তো আমরা বলবো আমাদের এই নিশ্চুপ, আমাদের এই চুপ থাকাটাকে দুর্বলতা করবেন না।